এর একসাথে খাবার খাইতেই চায় না, শুধু মারামারি। আয় গাছের গাপ পাকছে, কত সুন্দর গাপ, সব বাদুড়ে খেয়ে ফেলে। দেখো কয়টা গাপ পেলাম, কত সুন্দর। এগুলো বাদুড়ে খেয়ে নষ্ট করে ফেলে। আসসালামু আলাইকুম। দেখো সকালের কি কি কাজ করে নিলাম। এগুলো একদিনের কাজ নয়, আমার প্রতিদিনের রুটিন। সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে তারপর শুরু হয় সকালের এই যুদ্ধ। সংসার মানেই যুদ্ধ, কাজ চলতেই থাকবে সারাক্ষণ। সেটাই তোমাদের সাথে এক পলক শেয়ার করে নিলাম। এদিকে তারপরে আমি হাঁস মুরগি ওগুলোকে খাবার টাবার দিয়ে তারপর চলে এসেছি নাস্তা বানাতে। এখন কি খাবে, ছেলে বলছে দুধ চা খাবে, সেজন্য একটু চা বানিয়ে দিছি। চা বানাতে এসে দেখি আমার চিনির বরম পুরাই খালি, একটু চিনি নেই। সেটাও একটু রিফিল করে নিলাম। তারপর একটু সুন্দর গরুর দুধে চা বানিয়ে নিলাম। দেখো কত সুন্দর চা। এখন চা খেয়ে নিব সবাই মিলে, ছেলে মেয়ে আমরা একসাথে সবাই মিলে চা খেয়ে নিব। একজন বলছে মুড়ি দিয়ে চা দিয়ে খাবে, আরেকজন বলছে বিস্কিট দিয়ে খাবে, তাই দুটাই নিয়ে আসলাম। এদিকে ওদের খেতে দিয়ে তারপর চলে আসলাম দুপুরে কি রান্না করবো সেটা একটু ভিজিয়ে রাখি। ছেলে দিকে খাচ্ছে, ও রেডি হয়ে নিয়েছে। এখন ওকে একটু দিয়ে আসতে যাব, গাড়িতে উঠিয়ে দিয়ে আসবো, সেজন্য ওকে নিয়ে একটু বেরিয়ে পড়লাম। যাওয়ার পথেই দেখো কি দেখলাম, সেটাও তোমাদের সাথে একটু ক্যাপচার করে নিলাম। দেখো তো এগুলো কি, তোমরা কেউ চিনতে পারছো নাকি? এগুলো আমাদের এখানে আশেপাশে জমিতে বৃষ্টির পানিতে পানি জমা হয়েছে, তো সেখান থেকে এগুলো ধরেছে। এগুলো কি তোমরা বলো তো? এদিকে আবার একটা ঘাসের ভিতরে একটা ডিম পেলো, সেটাও আমার মেয়ে নিয়ে নিল। এখন বাসায় এসে মেয়েকে একটু ওষুধ খাইয়ে দিচ্ছি, মেয়ের হাতে একটু সমস্যা হয়েছে সেজন্য। এত দুপুরে রান্নাও শুরু করে দিলাম। আজ কি রান্না করব, চলো মজার একটা রান্না তোমাদের সাথে শেয়ার করি। আজ রান্না করব মুরগি দিয়ে দুধ দিয়ে। সম্পূর্ণ রান্নাটা আমি দুধ দিয়ে রান্না করব, গরুর দুধ দিয়ে। সেটাই তোমাদের সাথে দেখাই চলো। এখানে আমি সমস্ত মশলা দিয়ে দিচ্ছি, এগুলো হাতে মাখিয়ে রান্না করব, তো সেজন্য মশলাগুলো দিচ্ছি। আদা রসুন দিলাম, পেঁয়াজ দিলাম, এখানে জিরাও মিক্সড করা ছিল, একটু গরম মশলা তেজপাতা দিলাম। আমি এখানে মরিচের ফাঁকি দিয়েছি, আমার কাছে কাঁচামরিচটা নেই সেজন্য দিতে পারলাম না। কাঁচামরিচ দিয়ে রান্না করলে খেতে আরও টেস্টি হয়, খুব মজা হয়। তোমরা এরকমভাবে রান্না করে খেয়ে দেখো, তোমাদের কাছেও ভালো লাগবে। এই তো আমি সমস্ত মশলা মেখে সুন্দরভাবে হাতে মাখিয়ে নিছি। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। এটা আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এই তো ঢাকা দিয়ে রেখে দিলাম। 1 ঘন্টা পর আবার আমি ফিরে আসলাম। এই তো এখন রান্নাটা বসিয়ে দিব। তোমরা কারা কারা এরকম খেয়েছো বা খেয়ে দেখো, খুব মজা হয়। তো সুন্দরভাবে আমি চুলায় রান্নাটা বসিয়ে দিচ্ছি। আমার রান্না তো প্রায় শেষের দিকে। এটা মাখা মাখা ঝোল থাকবে, এটাতে বেশি ঝোল রাখা যাবে না, এরকম কষানোই থাকবে। এটা আমার অলমোস্ট রান্নাটা রান। এখন আমি খেয়ে নিব, বাটিতে বেড়ে নিয়েছি। এ তো আমাদের আজ ভাত, এখানে মুরগি রান্না। এখন আমি খেয়ে নিব। চলো খেয়ে তোমাদের সাথে শেয়ার করি কেমন হয়েছে খাবারটা। দেখো দেখতেই খুব লোভনীয় লাগছে, তাই না? অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আমি এবার এটা প্রথম রান্না করলাম, আমার কাছে তো খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। দেখো গোশটা কি সুন্দর নরম হয়েছে। এভাবে গরু গোশত দিয়েও রান্না করে খাওয়া যায়। আজকের ভিডিওটি এই পর্যন্তই।